আসসালামু আলাইকুম। ভূমিকম্প হলে আপনারা কি করবেন তা নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি আমার এই মূল্যবান কথাগুলি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন। আহ, ভূমিকম্পের সময় যা যা করবেন তা হলো: ১. ভূমিকম্প অনুভূত হলে শান্ত থাকুন। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করবেন না কিংবা তাৎক্ষণিকভাবে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করবেন না। ২. ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক, শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিন। ৩. রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন। ৪. ভীম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন। ৫. অফিস কক্ষ, ঘর থেকে বের হওয়ার পূর্বে গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহের সংযোগস্থল বন্ধ করতে হবে। ৬. বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমারি, কাঠের আসবাবপত্র, বাঁধানো ছবি বা অন্য কোনো ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকুন। ৭. শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় নিয়ে বেঞ্চ, টেবিলের নিচে আশ্রয় নিন। ৮. ঘরে বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক বা টেলিফোনের খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন। ৯. গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দু হাতে মাথা ডেকে বসে পড়ুন। ১০. ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না। কাপড়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলাবালি শ্বাসনালীতে না ঢোকে। ১১. অফিস কক্ষে অথবা টয়লেটে থাকলে দ্রুত বেরিয়ে আসুন। ১২. একবার ভূমিকম্প হওয়ার পর আবার ভূমিকম্প হতে পারে, তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন। ১৩. উপরতলায় থাকলে ভূমিকম্প বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাড়াহুড়া করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন। ১৪. ভূমিকম্প বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন। ১৫. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূমিকম্প না থামা পর্যন্ত গাড়ির ভেতরে থাকুন। ১৬. ব্যাটারি চালিত রেডিও, টর্চলাইট, হাতুড়ি, হেলমেট, কুড়াল এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম একটি ব্যাগে মজুত রাখুন। বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করুন। ১৭. ফায়ার স্টেশন, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র সমূহের জরুরি টেলিফোন নম্বর বাড়ির প্রকাশ্য স্থানে ঝুলিয়ে রাখুন যেন সকলে দেখতে পারে। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব, তাই আপনি খুব সচেতন থাকুন। আর একটা কথা হলো যে আপনারা 1090 1090 মোবাইল থেকে ডায়াল করলে আপনারা বিনামূল্যে আবহাওয়া বার্তা সম্পর্কে জানতে পারবেন। আশা করি 1090 চাপলে আপনারা বিস্তারিত জানতে পারবেন, কোনো টাকা খরচ হয় না। এই ছিল আজকে ভূমিকম্প হওয়ার সময় আপনারা কি কি করবেন তার সতর্কতা ও সচেতনতা বাণী। আমার আরও শিক্ষণীয় পোস্ট জানতে হলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইবার করুন। সাবস্ক্রাইবার করে আপনারা আরও মূল্যবান তথ্য ও সচেতন হবার জন্য আপনাদের কাছে কামনা করছি আর কি।